তোমরা তো জানো যে আমার যে ছবি আমরা বানাতে যাচ্ছি আমরা, এই ছবির সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারটা, সবচেয়ে ভাইটাল যে ক্যারেক্টারটা, সেটা হলো মির্জাফর। আমাদের ছবির বিষয়বস্তু যেহেতু বিশ্বাসঘাতকতা, এখন এই ক্যারেক্টারটাকে যে আমরা নির্বাচন করলাম, এই সালারে তো সেদিন আমি পেলাম, পেরে তো ডাকলাম যে এই বেটা, তুই যে আমার ছবিতে কাজ করলাম, তোকে মির্জাফরের ক্যারেক্টার তুই রাজি হলি যে আমি করব। সেখানে তোমরা কি বললে যে লালুর ছবিতে সে নবাবের ক্যারেক্টার করছে। আমি তাকে ধরে যখন জিজ্ঞেস করলাম যে এই বেটা তুই বল, তুই কি মির্জাফর না নবাব? বলেছি কেন, আমি তো মির্জাফরের ক্যারেক্টার করছি আপনার ছবিতে। কে বললো আপনাকে নবাব? সাথে সাথে আমি লালুকে ফোন দিলাম, এই লালু তুই তাড়াতাড়ি চলে আয় ছবিরাটে। লালু ছবিরাটে চলে আসলো। ছবিরাটে আসার পর এখন ও লালুকে দেখে, লালু যখন ওকে জিজ্ঞেস করলো যে এই তুই আমার ছবিতে নবাবের ক্যারেক্টার করছিস না? সে বলে হ্যাঁ আমি নবাব। এখন আমি তাকে ডেকে আবার বললাম এই বেটা, তো কে বলছে নবাব, তুই আমার ছবিতে মির্জাফরের ক্যারেক্টার করছিস না? বলে যে হ্যাঁ আমি মির্জাফর। অবাক কাণ্ড, দুইজন জলজ্যান্ত ডিরেক্টরের সামনে আর্টিস্ট বলে, একজনকে বলে সে নবাব, আরেকজনকে বলে সে মির্জাফর। ঠিক আছে জিনিসটা? এই পরিস্থিতির ভিতরে আমি তাকে বারবার করে বলতেছি, সে আমাকে বারবার বলে যে আমি মির্জাফর, ওকে গিয়ে বলে নবাব, বলেই কান্না শুরু করে দিচ্ছি। দিছি জোরে প্যাঙ্গানি ঠেসে, সে কাঁদতে কাঁদতে দৌড়। এখন কথা হলো যে এই যে ক্যারেক্টারটাকে নির্বাচন করলাম, তোমাদের তো জানা উচিত ছিল যে আসলে ওই লোকটি কি মেন্টাল না অসুস্থ না কি। যদি সে অসুস্থ হয়ে থাকে, মেন্টাল হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি তাকে পাবনা মেন্টাল হাসপাতালে গিয়ে ভর্তি করো, তাকে সুস্থ করে আনো, তা নাহলে ওকে ছাড়া তো আমাদের ছবি হবে না। ভাই আমার তো ভাবতে অবাক লাগে, লালু আপনার সামনে আমাদের ক্যারেক্টার মির্জাফর যে করছে তাকে কিভাবে জিজ্ঞাসা করে তুমি মির্জাফর করবা না নবাব করবা? লালুর এত বড় সাহস কে দিছে ভাই? লালুর এখানে কি দোষ? আমি তো লালুর কোনো দোষ দেখি না। মির্জাফরকে যে ডাইরেক্টর নির্বাচন করছে আমার মনে হয় সেই ডাইরেক্টরই অ্যাবনরমাল। আরে ভাই আমার এত কথা বলার দরকার নাই। লালুর এত বড় স্পর্ধা হইলো কিভাবে সে আপনার সামনে এই কথা বলে? আপনি বলেন লালুকে ধরে এনে ওকে নাটকীয় কায়দায় না হইলেও সশস্ত্র কায়দায় ওরে মারি। আপনি খালি বলেন ভাই। আরে ভাই রাখেন আপনার অস্ত্রপাতি, আমরা তো গুরু আদর্শ নষ্ট করতেছি। আমরা কি গুরু কইছে যুদ্ধ করতে অস্ট্রেলিয়া? আমি কি অ্যাবনর্মাল? হ্যাঁ শোনো, মানুষকে সব কিছু বলবে, কিন্তু এই যে অ্যাবনর্মাল অসুস্থ এটা কখনো বললো না। কারণ এটা বললে হয় কি, তাকে যে কষ্ট দেওয়া হয়, তাকে যে অবস্থায় ফেলা হয়, পৃথিবীতে এর চেয়ে জঘন্যতম অবস্থায় সে আর কখনোই পড়েনি। আসলে ভাবনীপুর ভাই আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, যার কারণে এই কথাগুলো বলে ফেলছি। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলে সরি। ভাই আমরা আপনার কাছে দুইটা ব্যাপার নিয়ে কথা বলার জন্য আসছিলাম। বলুন। একটা হচ্ছে আপনি তো ভবানীপুরি ভাইয়ের নাম শুনছেন। ভবানীপুরি ভাইয়ের ছবিতে আমরা যাকে মির্জাফর ক্যারেক্টার দিয়েছি তাকে আপনার ছবিতে নাকি আপনি নবাব বানাচ্ছেন। ভাই এই ব্যাপার থেকে যদি আপনি একটু দয়া করে সরে আসেন আমাদের জন্য খুব ভালো হয়। আচ্ছা যে লোকটাকে কাজ করেছি সে কি ভবানীপুরীর পুত্র? না তা তো না। সে ছেলে তো ভবানীপুরীর পৈতৃক সম্পত্তি নয়, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি প্রথম ওই ছেলেটিকে নবাব চরিত্রে কাজ করেছি, পরে ভবানীপুরী তাকে মির্জাফর চরিত্রে কাজ করেছে, এবং সেটা ভবানীপুরীর পক্ষেই সম্ভব। তার রক্তের রন্ধ্রে রন্ধ্রে তো বিশ্বাসঘাতকতা, বুঝতে পারেন? যাকে এসব কথা বলে তো লাভ নেই। আমি ওকে কাজ করেছি এবং এই জায়গা থেকে আমি সরবো না, সরতে হলে তাকে সরে যেতে হবে। আর একটা ব্যাপার ভাই, আমরা একটা ছবি নাম ঘোষণা করে দিছি সারা বাংলাদেশে, এখন এটার জয় জয়কার, হাতে কিছু রইল না। এখন আপনি নাকি আমাদের নাম শুনে আবার হাতে কিছু রইল এই ধরনের সিনেমা বানাচ্ছেন, তো এটার মধ্যে কাছাকাছি হয়ে গেল না? যদি আপনার নামটা আপনি একটু ক্যান্সেল করেন বা না করেন তো আমাদের জন্য ভালো হয়। আচ্ছা শুনুন, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পেরেছেন? পজিটিভ নেগেটিভ বুঝতে পারেননি? জি। আকাশ পাতাল ব্যবধান। একটা হচ্ছে হাতে কিছু রইলো আর একটা হচ্ছে হাতে কিছু রইলো না, একটা আছে আর একটা নেই, তো দুটো এক হয় কি করে? আর তারপরেও বেশি করে যদি আপনাদের মনে হয় যে এটা দুটো এক, তাহলে একটা কাজ করুন, আপনাদেরটা বদলে ফেলুন। মানে হয়েছে কি জানেন তো, ওই একটা মহান উদ্যোগ মনে হচ্ছে এটাকে, মহান উদ্যোগটা কমেডি হয়ে যাচ্ছে আর কি। সার্কাস দেখেছেন না? জি দেখেছি তো। সার্কাসে ক্লাউন দেখেছেন তো? হ্যাঁ। আপনাদের সার্কাসে ক্লাউন মনে হচ্ছে, যেটা সত্য কথা বলতে আর কি, কিছু মনে করবেন না। আরে এই সাদা শার্ট আমার এত প্রিয় ছিল, যখন চাইলেও আর এই শার্ট আমি পরতে পারবো না, ঘেন্না ধরে গেছে, বুঝতে পেরেছেন? আর এই লোকটি তো একটা স্বৈরাচার, তো অত্যাচারী, তো সে নিজে তার অস্তিত্বটাকে বজায় রাখতে চায়। আপনারা বুঝতেই পারছেন না কখন নিজের অজান্তে দাস হয়ে যাচ্ছেন। দাস বুঝেন তো, চাকর, সেটা হয়ে যাচ্ছেন। কিন্তু এই আর কি, বাদ দিয়ে দিন, এগুলো খুলে ফেলুন। যদি একটু চিন্তা করে দেখেন তাহলে এগুলো পড়তে ইচ্ছা করে না, বাড়ি গিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দেবেন। আপনার কি এরকম কোনো বানানোর ইচ্ছা আছে যে লালুর পোশাক হিসেবে পরিচয় থাকবে মানুষের? কি
আমি বলি কি আর আমার শাড়িন্দা বলে কি? আমি এতক্ষণ কী বললাম আপনাকে? আমি এরকম করব? এই জাতীয় কাজ করতে তো আমার ঘেন্না ধরে যাবে। ইউনিফর্ম কেন হবে? আমি কি স্কুলে পড়ি নাকি আমার সঙ্গে যারা আছে তারা স্কুলে পড়ে? একটা ইউনিফর্ম হতে হবে।